দুর্যোগ পরবর্তীতে মানুষের কিছু মানসিক জরুরি অবস্থা তৈরি হয়, মানসিক রোগ তৈরি হয়, কিছু অর্থনৈতিক সংকট হয় এবং মানসিক স্বাস্থ্যসেবায় এই তিনটা জিনিসকেই গুরুত্ব দেওয়া। রানা প্লাজার দুর্ঘটনা বাংলাদেশের জন্য একটা বড় বিপর্যয় এবং একটা লার্নিং। দুর্ঘটনার পরে সকল স্তরের মানুষ যেভাবে সেবার জন্য এগিয়ে এসেছে, এটা একটা দৃষ্টান্ত। রানা প্লাজার দুর্ঘটনার পরে সবচেয়ে বড় আমি দেখছি যে আমরা বাংলাদেশে যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, যে একটা দুর্যোগের পরে যে কীভাবে কাজ করতে হয়, বিশেষ করে এখানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বিভিন্ন এনজিও, যে একটা দুর্যোগের পরে প্রথম যেই বিষয়টা আমরা অনেক সময় বলি যে মানসিক স্বাস্থ্যসেবাকে শুধুমাত্র চিকিৎসার আঙ্গিকে দেখি, কিন্তু এইটা যে একটা বায়োসাইকোসোশ্যাল ইন্টারভেনশন, সেটা আমরা এই দুর্যোগের পরে দেখেছি। দুর্যোগ পরবর্তীতে মানুষের কিছু মানসিক জরুরি অবস্থা তৈরি হয়, মানসিক রোগ তৈরি হয়, কিছু অর্থনৈতিক সংকট হয় এবং মানসিক স্বাস্থ্যসেবায় এই তিনটা জিনিসকেই গুরুত্ব দেওয়া। আমরা প্রথম দিকেই মানুষের সমস্যাগুলো শুনেছি। আমরা এটাকে একটা ভেন্টিলেশন প্রসিডিউর বলি, যে আমরা বিভিন্ন ক্যাম্প স্থাপন করেছি। এর মাধ্যমে অ্যাকিউট কন্ডিশনে আমাদের সাথে সাইকিয়াট্রিস্ট ছিল, সাইকোলজিস্ট ছিল। যেই সমস্ত রোগীগুলোর কিছু বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট দরকার হয়েছে, আমাদের সাইকিয়াট্রিস্ট মহোদয় যারা ছিলেন তারা রোগীগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে, এবং এখানে কিন্তু আর্মি প্রশাসনেরও কিন্তু একটা ভূমিকা ছিল। পরবর্তীতে প্রায় 2 মাস পর্যন্ত আমরা এভরি অল্টারনেট ডে প্রায় 2 মাস পর্যন্ত এই সেবার সাথে সম্পৃক্ত ছিলাম। যে আমরা কিন্তু বেশ কিছু পিটিএইচডির কেস আমাদের, আমি নিজে একজন প্রফেশনাল হিসেবে দেখেছি। সে বাইরে যাইতে চাইতেছে না, বিল্ডিং ভেঙে পড়বে, ঘুরঘুর শব্দ আসে, সে রাতে চিৎকার দিয়ে ঘুম থেকে, তার মানে কি এগুলো কিন্তু এই যে ম্যাডাম যে ফ্ল্যাশব্যাক বলছে, সে আমরা বলতেছি যে প্রায় 2 মাস হয়ে গেছে, আপনি একটা কাজে সম্পৃক্ত হন, আগ্রহ পাচ্ছে না। তখন একদম প্রপার ওয়েতে আমাদের সাইকিয়াট্রিস্টদের মাধ্যমে চিকিৎসা হয়েছে এবং অনেক রোগীর বেশ উন্নতি হয়েছে। এর পাশাপাশি নানান, বিশেষ করে সারা বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে এসেছে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। খাদ্য, পুষ্টি, নিরাপত্তা, মেডিকেল চিকিৎসা, অন্যান্য সেবাকারী প্রতিষ্ঠানের সাথে লিঙ্কেজ করার এই প্রসেসটা কিন্তু রানা প্লাজার সাথে হয়েছে। রোহিঙ্গা যখন বাংলাদেশে একদম মিছিলের মতো স্রোতাকারে আসতেছে অনেক ফিজিক্যাল ইনজুরি নিয়ে, তখনও কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং তখন কিন্তু সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের একটা ম্যানুয়াল ডেভেলপ করছে, যে আমরা যদি জেনারেল পিপলদেরকে ওখানে পাঠাই, যে মানসিক স্বাস্থ্য সেবা সকল ক্ষেত্রে দেওয়ার জন্য যে একদম মানে স্পেশালাইজড পেশাজীবী প্রয়োজন হবে, সেটা থেকে আমরা বেরিয়ে আসছি। যে যেই সমস্ত কেসগুলো ম্যানেজ করতে পারবে না, সেই সমস্ত কেসগুলো কিন্তু স্পেশাল সেন্টারের জন্য রাখার করা। বিশেষ করে আমি নিজে 10 দিন অবস্থান করে বিভিন্ন, আমরা বলি যে মাঝি এবং তার যে গ্রুপ, 100টা হাউসের সাথে একজন সেন্ট্রাল ম্যান থাকে, তাদেরকে আমরা অ্যাওয়ার করতে চেষ্টা করেছি। এমনকি আপনার ইন্টারন্যাশনাল কিছু সাইকোলজিক্যাল সাপোর্ট অর্গানাইজেশন ছিল। সো আমার মনে হয় যে দুর্যোগ পরবর্তী এই সেবাগুলো যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাহলে লং রান কিছু সাইকোলজিক্যাল ম্যানিফেস্টেশন সমাজে অনেক কম হবে। অনেকেই আছে যেহেতু কাজের মধ্যে যাচ্ছে না, অলস থাকতেছে, তারা হয়তো বিভিন্ন ধরনের ক্যানাবিস, সাবস্টেন্স, বেশি আড্ডা দেওয়া, বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটির মধ্যে জড়ো হয়েছে। আমরা বই পুস্তকেও দেখেছি যে এইরকম একটা দুর্যোগের পরে আপনি যদি তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট সিস্টেম ঠিকমতো না দেন, তাহলে সমাজের একটা বড় অংশ সাবস্টেন্স মানে নেশা জাতীয় দ্রব্যের মধ্যে মিশে যায় এবং ওইটার রিওয়ার্ড সিস্টেমের কারণে সে ওইখান থেকে আর বের হইতে পারে না। সো এমনকি আমাদের এনএমএসে আমি 7 জনের মতো রুগী ওইখান থেকে এমন একটা সুন্দর রেফারেল সিস্টেম ডেভেলপ করেছে, কিন্তু আমরা ভর্তি করেছি এবং যেহেতু সে একটা দুর্যোগের মধ্যে আছে, তার অ্যাডমিশন ফ্রি, তার হাসপাতাল ইনভেস্টিগেশন ফ্রি, তার আদার্স মডালিটিস অফ দ্য সার্ভিস যেগুলো অনেক সময় পারচেস করতে হয় হাসপাতাল থেকে। সো আমরা এই টোটাল যদি এইরকম অ্যাপ্রেসে দুর্যোগ পরবর্তী সারা দেশে একটা ব্যবস্থাপনা তৈরি করতে পারি, তাইলে আমরা প্রাকৃতিক দুর্যোগ হোক, মানবসৃষ্ট দুর্যোগ হোক, আমরা মনে হয় যে একটা এক্সাম্পল হিসাবে তৈরি হতে পারবো। ধন্যবাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।